Hello everyone, this is Avi Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব। তারপরও আমি আবারও বলে নিচ্ছি, আজকে আমি আপনাদের সাথে 30,000 টাকার মধ্যে কিভাবে একটি বাজেট পিসি বিল্ড করবেন সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি প্রথমেই কিছু কথা ক্লিয়ার করে নিতে চাই। সেটা হচ্ছে, যেহেতু আমরা বাজেট পিসি বিল্ড করতেছি এবং আমাদের বাজেটটা 30,000 টাকা, সেক্ষেত্রে আমরা অনেক কিছুতে হয়তো কম্প্রোমাইজ করব এবং আমরা যদি কম্প্রোমাইজটা না করতাম তাহলে হয়তো বাজেটটা আরো বেড়ে যেত। যেহেতু আমরা 30,000 টাকার মধ্যেই সবকিছু রাখবো, সেজন্য আমরা অনেক জিনিসই কম্প্রোমাইজ করছি। তবে আপনারা চাইলে প্রয়োজন মতো আপনাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা আপগ্রেড ভার্সন নিতে পারেন বা আরেকটু বেশি দাম দিয়ে আরেকটু ভালো জিনিসটা নিতে পারেন। পিসি বিল্ডের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা প্রসেসরটা আসলে কি নিচ্ছি। প্রসেসর হিসেবে আমি এখানে ফার্স্ট চয়েস যে প্রসেসরটা রাখতেছি সেটা হচ্ছে রাইজেনের একটা প্রসেসর, রাইজেনের 3000G প্রসেসর উইথ রেডিয়ন গ্রাফিক্স। এই প্রসেসরটার মার্কেট প্রাইস বর্তমানে প্রায় 8,000 থেকে 8,500 টাকার মতো আছে। এবং এটার যদি কি ফিচারগুলো আমরা দেখি, এটার মডেল হচ্ছে AMD Athlon 3000G, এর স্পিড হচ্ছে 3.5 GHz, ক্যাশ হচ্ছে L2 1 MB, L3 4 MB, কোর হচ্ছে 2টি এবং থ্রেড 4টি। আর এর মেমোরি স্পিড আমরা পাবো 2667 মেগাহার্জ। আপনারা যদি কেউ 30,000 টাকার মধ্যে পিসি বিল্ড করার চিন্তা করেন এবং মনিটর ছাড়া যদি আপনাদের বাজেটটা 30,000 টাকার মতো হয় উইদাউট মনিটর, সেক্ষেত্রে আপনারা এই প্রসেসরটি না নিয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা AMD Ryzen 3 3200G প্রসেসর উইথ Radeon RX Vega 8 গ্রাফিক্স, ওই প্রসেসরটি নেওয়ার জন্য। যদিও ওইটার প্রাইস প্রায় এইটার ডাবল, 15 থেকে 16,000 টাকার মতো। তবে ওই প্রসেসরটি যদি আপনারা নেন সব থেকে বেটার হবে, যেহেতু আপনাদের মনিটরের 6-7,000 টাকা লাগতেছে, ওই জিনিসটা যদি আপনাদের না লাগে, যদি আপনাদের আগে থেকে মনিটর থেকে থাকে এবং শুধুমাত্র আপনারা সিপিইউটা বিল্ড করতে যাচ্ছেন 30,000 টাকা বাজেটে, সেক্ষেত্রে আপনারা ওই প্রসেসরটি নিতে পারেন। এই প্রসেসরটি যদি আপনারা নেন, এটার মডেল হচ্ছে AMD Ryzen 3 3200G, কোর থাকতেছে 4টি, থ্রেড থাকতেছে 4টি, মেমোরি স্পিড 3200 মেগাহার্জ, স্পিড পাবেন হচ্ছে আপনারা 3.7 GHz থেকে 4.2 GHz পর্যন্ত। এরপর আমরা চলে যাচ্ছি মাদারবোর্ডে। মাদারবোর্ড হিসেবে আমি চুজ করতেছি এখানে গিগাবাইটের গেমিং A320M S2H AMD Micro ATX মাদারবোর্ডটি। এটার কি ফিচারগুলো যদি আমরা দেখি, এটার সিপিইউ সাপোর্ট করতেছে AMD Ryzen, আমরা Ryzen প্রসেসরই নিচ্ছি, সেক্ষেত্রে এটা ভালোভাবেই সাপোর্ট করবে। এবং এটার চিপসেট হচ্ছে AMD A320, এর মেমোরি হচ্ছে 2x DDR4, ম্যাক্স হচ্ছে 32GB এবং এটার মার্কেট মূল্য বর্তমানে প্রায় 5,500 থেকে 6,000 টাকার মতো আছে। এরপর আমরা র্যাম হিসেবে নিচ্ছি 4GB অ্যাডাটার র্যাম, যেটার প্রাইস মোটামুটি 2500-2600 টাকার মতো। এবং আমরা যদি এটার কি ফিচারগুলো দেখি, এটার মডেল হচ্ছে 4GB DDR4 2666, ফ্রিকোয়েন্সি হচ্ছে 2666 মেগাহার্জ, আর অপারেটিং ভোল্টেজ হচ্ছে 1.2 ভোল্ট, লেটেন্সি হচ্ছে CL 19/19/19, এর ইন্টারফেস হচ্ছে 288 পিন। যদি আপনারা চান আপনার পিসি অনেক ফাস্ট কাজ করবে, সেক্ষেত্রে আপনারা র্যামটা চাইলে আরেকটু বেশি নিতে পারেন, 8GB বা 16GB যদি নিতে পারেন তাহলে আরো বেটার পারফরমেন্স পাবেন। তবে যেহেতু আমাদেরটা বাজেট পিসি এবং আমাদের ফুল বাজেটটা 30,000 টাকার মধ্যেই কমপ্লিট করতে হবে, তো সেক্ষেত্রে আমরা র্যামটা 4GBটাই চুজ করব। এরপর আসি আমরা হার্ড ডিস্ক বা SSD এই জিনিসটাতে। আমরা এই পিসি কনফিগারেশনে কোনো হার্ড ডিস্ক নিচ্ছি না, আমরা শুধুমাত্র SSD নিচ্ছি। এবং যদি আমাদের বাজেট পরবর্তীতে বাড়ে বা আমরা চাইলে পরবর্তীতে অ্যাড করে নিতে পারবো হার্ড ডিস্ক। তো আমরা যদি এই SSDটা হিসাবে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে গিগাবাইট 240GB সলিড স্টেট ড্রাইভ। এর কি ফিচারগুলো যদি আমরা একটু খেয়াল করি, এর কি ফিচার আমরা পাচ্ছি, গিগাবাইট মডেল হচ্ছে গিগাবাইট 240GB, ক্যাপাসিটি হচ্ছে 240GB, ফর্ম ফ্যাক্টর হচ্ছে 2.5 ইঞ্চি, ইন্টারফেস হচ্ছে SATA 6.0 GBS এবং এর বাজার মূল্য 3,000 থেকে 3,500-র মধ্যেই আমরা পাচ্ছি। এরপর আমরা পাওয়ার সাপ্লাই নিচ্ছি Antec Atom 550 ওয়াট পাওয়ার সাপ্লাই। এবং আমরা পাওয়ার সাপ্লাইটা এই জন্য নিচ্ছি, যদি আমরা পরবর্তীতে গ্রাফিক্স কার্ড বা আমরা আরো ভালো ধরনের আপগ্রেডিং এ যাই, সেক্ষেত্রে আসলে পাওয়ার সাপ্লাইটা আমাদের বেটার পারফরমেন্স
এবং আমাদের সবকিছু জিনিসগুলোর সাথে আপগ্রেডেড জিনিসগুলোর সাথে অ্যাডজাস্ট হবে। তো সেই জন্য আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই পাওয়ার সাপ্লাইটা নেন। যদি আপনাদের বাজেটটা আরো বেশি টাইট হয়, যে আপনারা চাচ্ছেন যে 30,000 টাকার থেকেও কমে আপনারা নেবেন, তাহলে আপনারা চাইলে কেসিং এর মধ্যে যে বিল্ড ইন যে পাওয়ার সাপ্লাই সিস্টেমটা থাকে ওইটা নিয়েও আপনারা কাজ করতে পারেন, বা ওইটা নিয়েও পিসি বিল্ড করে আপনারা কাজ করতে পারেন, নর্মালি কোনো সমস্যা হবে না। তো আপনারা যদি বেটার পারফরমেন্স চান এবং পরবর্তীতে আপগ্রেডিং এর চিন্তা থাকে যে গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন বা আরো কিছু অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনারা এই পাওয়ার সাপ্লাই হিসেবে এই পাওয়ার সাপ্লাইটা নিতে পারেন। তো এটার কি ফিচারগুলো হচ্ছে, মডেল হচ্ছে অ্যান্টেক অ্যাটম 550 ওয়াট, এতে আপনারা 550 ওয়াট কন্টিনিউয়াস পাওয়ার পাবেন। আর এটার ওয়ারেন্টি আছে 2 বছর, এবং আমরা যদি প্রসেসর এবং মাদারবোর্ডের ওয়ারেন্টি দেখি ওইগুলো আমরা পাচ্ছি 3 বছর করে, এবং র্যামের হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি। এখন র্যামের যে লাইফ টাইম ওয়ারেন্টি সেই জিনিসটাতে আমি একটা জিনিস অ্যাড করি। আসলে আমরা অনেকেই বুঝি না যে র্যামের লাইফ টাইম ওয়ারেন্টিটা আসলে কেমন, বা আসলে এটা কিভাবে কাজ করে। আমরা মনে করি আমরা আজকে কিনছি, আমরা যতদিন বাঁচবো ততদিনে আমরা লাইফ টাইম সাপোর্ট পাবো। ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে কোম্পানি যতদিন পর্যন্ত আপনি যে কোম্পানির র্যামটা কিনতেছেন, যে মডেলের র্যামটা কিনতেছেন, ওই কোম্পানিটা বাংলাদেশে কতদিন সার্ভিস দিচ্ছে, এটা হচ্ছে প্রথম ব্যাপার দেখতে হবে। সেকেন্ড হচ্ছে ওই মডেলটার প্রোডাকশন কতদিন আছে। ওই মডেলটার প্রোডাকশন যখন অফ করে দেবে ওই কোম্পানি, ওইটার বানাচ্ছে না, ওইটার মার্কেটে ছাড়তেছে না, দ্যাটস মিন ওইটার লাইফ টাইম ওয়ারেন্টিটা আসলে শেষ হয়ে গেছে, কারণ তারা ওই মডেলটা অলরেডি কাজ করা অফ করে দিছে। তো মোটামুটি নর্মালি 3 থেকে 4 বছর এমনিতে আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন, এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। আর র্যাম এমনিতেও মোটামুটি তেমন কোনো প্রবলেম করে না। এরপর আমরা আসি কেসিং এ। মডেল হচ্ছে ভেলোটপ VT 133A ATX কেসিং। আপনার 2 থেকে 2,500 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কেসিং পেয়ে যাবেন, এবং আপনারা যখন পিসি বিল্ড করতে দোকানে যাবেন তখন আপনারা এরকম বাজেটের মধ্যে অনেক কেসিং থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কেসিং চুজ করে নিতে পারবেন। এরপর আসে আমরা কিবোর্ড। আমরা হেভিটার একটা নর্মাল কিবোর্ড নিয়েছি, যেটার প্রাইস 400 টাকার মতো, এবং হেভিটার আপনি যদি একটা নর্মাল মাউস নেন সেক্ষেত্রে আপনি 250 টাকার মধ্যে হেভিটার মাউস পেয়ে যাবেন। আর হেডফোন হিসেবে আমরা ফ্যানটেকের গেমিং একটা হেডফোন নিয়েছি, যেটার প্রাইস 6 থেকে 700 টাকার মতো। তো মোটামুটি আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে। এখন আসি আমরা মনিটরে। মনিটর হিসেবে আমরা নর্মাল লোকাল যে মনিটরগুলো হয়, বড় ব্র্যান্ড না, যেমন ধরেন HP, ডেল, ওই ধরনের বড় ব্র্যান্ড না, নর্মাল কোনো লোকাল মনিটর, সেক্ষেত্রে আপনারা 5 থেকে 7,000 টাকার মধ্যেই নর্মাল মনিটরগুলো পেয়ে যাবেন। তবে আপনাদের যদি বাজেট একটু বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনারা HP বা ডেল 10 থেকে 12,000 টাকার মধ্যে ভালো মনিটর পেয়ে যাবেন। তো আমরা এখন আসি একটু প্রাইসিং গুলোতে, যে আমাদের টোটাল এই পিসিটা বিল্ড করতে কত খরচ পড়বে। তো আমি যে জিনিসগুলোর কথা আপনাদেরকে অলরেডি বললাম, সেই প্রত্যেকটা জিনিস যদি আপনারা সেম টু সেম জিনিস, সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা আসবে এরকম 32,050 টাকার মতো। তো 32,000 টাকার মতো প্রাইসটা ওয়েবসাইটে তাদের যে অনলাইনে দেওয়া আছে, আপনি যদি তাদের সব থেকে নেন জিনিসগুলা, সেক্ষেত্রে আপনার প্রতিটা কম্পোনেন্টে 200, 500, 1,000 টাকার মতো করে ছাড় পাবেন, এবং এই বাজেটটা অটোমেটিকলি 30,000 টাকার মধ্যে চলে আসবে। আর আপনারা যারা ভাবতেছেন যে 25,000 টাকার মধ্যে পিসি বিল্ড করবেন, অনেকেই আছেন যারা এই যে এর আগের যে পিসি বিল্ডের ভিডিওটা আমি বানিয়েছিলাম, সেখানে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে 25,000 টাকার মধ্যে পিসি বিল্ড করতে চান বা কিভাবে করবো এই জিনিসটা একটু সাজেশন চাচ্ছেন। তো এইখানে যদি দেখেন আমরা 30,000 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট একটা পিসি বিল্ড করলাম। তো এখন আমরা যদি আপনি যদি মনিটরটা না নেন, শুধু যদি সিপিইউটা বিল্ড করেন, সেক্ষেত্রে কিন্তু মনিটরের দাম যদি আমি 6,000 টাকা এখান থেকে বাদ দিই 30,000 টাকা থেকে, তাহলে কিন্তু 24,000 টাকায় আপনি ফুল সিপিইউটা পেয়ে যাচ্ছেন। এবং আপনারা যদি মনিটরটা আলাদা আপনাদের থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আরো আপগ্রেডিং কম্পোনেন্ট সহ আপনারা একটা ভালো পিসি বিল্ড করতে পারবেন 30,000 টাকার মধ্যেই। তো আশা করি এই ভিডিওটা যারা নতুন আছেন বা যারা ইদানিং পিসি বিল্ড করতে যাচ্ছেন তারা উপকৃত হবেন। এবং এই ভিডিওতে আমি যে প্রাইসিংটা বলছি সেটা হচ্ছে বর্তমানে আপগ্রেডিং প্রাইস, এবং করোনাকালীন কোভিড সিচুয়েশনের জন্য যেহেতু শিপিং প্লাস আদার্স জিনিসগুলো অনেক ডিলে হইতেছে বা অনেক প্রবলেম ক্রিয়েট হইতেছে, সেই জন্য প্রতিটা জিনিসের দাম 2-5 হাজার করে আসলে বেড়ে গেছে। যেমন আমি আপনাদেরকে একটা প্রথমে যে প্রসেসরের যে একটা বলছিলাম যে আপনারা যদি বাজেট একটু বেশি থাকে আপনারা অন্য একটা প্রসেসর নেন, ওইটাও রাইজানের প্রসেসর, রাইজান 3 3200G, যেটা ওই প্রসেসরটার দাম 15-16 হাজার টাকা বর্তমান আছে। কিন্তু যদি আমরা 6 মাস আগে চিন্তা করি, 6 মাস আগে মনে হয় এটার দাম 11 থেকে 11.5 হাজার টাকা ছিল। আর যদি 1 বছর আগে চিন্তা করি, ওটার দাম প্রায় 8 থেকে 9 হাজার টাকার মতো ছিল, কিন্তু বর্তমানে 15-16 হাজার টাকা দাম। তো আসলে প্রাইসিংটা অনেক বেশি বেড়ে গেছে, এবং 30,000 টাকা দামে আপনি 6 মাস আগে বা 1 বছর আগে যে ধরনের পিসি বিল্ড করতে পারতেন, এখন কিন্তু চাইলে সেটা সম্ভব না।
এখন 1 বছর আগে যেটা আপনি 30,000 টাকা বা 6 মাস আগে যেটা 30,000 টাকায় বিল করতেন, সেই সেম কনফিগারেশনের পিসি যদি এখন আপনারা বিল করতে চান আপগ্রেডিং প্রাইস অনুযায়ী, সেক্ষেত্রে আপনার 40 থেকে 50,000 টাকার মতো খরচ পড়বে। তো আশা করি এই ভিডিও থেকে অনেকেই উপকৃত হয়েছেন। তারপরে যদি এই ভিডিও রিলেটেড বা পিসি বিল্ড রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমাকে কমেন্টে কোশ্চেনগুলো করবেন, আমি অবশ্যই উত্তর দিব। পাশাপাশি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নেবেন, যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।